যারা মাছ মাংস ডিম খেতে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মাছ মাংসের স্বাদকে কিন্তু অনায়াসে হার মানাবে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি, যার স্বাদ কিন্তু মাছ মাংস ডিমের থেকে কোনো অংশে কম নয়, বরং বলতে পারেন তার থেকে বেশি। তো চলুন এই পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। পনিরটাকে খুব বড় বড় এবং চৌকো চৌকো করে কাটতে হবে। এগুলো যত বড় করে কাটবেন ততটাই কিন্তু দেখতে সুন্দর হবে। আর মাছের ঠিক পেটির যেরকম পিস হয় সেরকম মাছের পেটির মতো একটু বড় বড় সাইজের করে মোটা মোটা করে কেটে নিতে হবে। পনিরটা কেটে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল। আমি এই পুরো রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, তবে পনিরটা সবসময় সাদা তেল বা ঘিতে ভাজার চেষ্টা করবেন। পনিরটাকে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজবো, যেহেতু দেখতে একটু কালিয়ার মতো হবে সেজন্য কিন্তু পনিরটাকে বেশ লাল করে ভেজে নেব। দেখুন, এক পিঠটা লাল হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেব এবং দুটো পিঠেই কিন্তু একটু লাল করে ভেজে নেব। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন। তাছাড়াও ফ্রায়েড রাইস থেকে শুরু করে বাটার নান কিংবা রুমালি রুটির সাথেও এটি খাওয়া যায়। পনিরটাকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ। যারা গরম মশলার ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু এখানে গোটা গরম মশলা অ্যাড করতে পারেন, অর্থাৎ এলাচ এবং দারুচিনি। এলাচের পরিমাণ দুটো দেবেন আর দারুচিনি এক টুকরো দেবেন যারা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করবেন। আমি এখানে যেহেতু পেঁয়াজ এবং রসুন দিয়ে করব সেজন্য পেঁয়াজ রসুনের ফ্লেভারটা পছন্দ করছি, ওই জন্য কিন্তু আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করছি না। এবার দেখুন তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভীষণ ভালো কালার আসে, সেজন্য হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আদা এবং রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর আদাটা আলাদা করে বাটা ছিল। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। তারপর দেখুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ধনে জিরে গুঁড়ো আমার কিন্তু কেনা বা কোনো প্যাকেটের নয়, এটা কিন্তু আমি বাড়িতেই এই ধনে জিরে গুঁড়োটা 6 মাসের জন্য কিন্তু বাড়িতেই বানিয়ে নিই, স্টোর করে নিই। গোটা ধনে এবং গোটা জিরে কিনে নিই, তারপর সেটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর শুকনো খোলায় ড্রাই করে এই ধনে জিরেটা কিন্তু আমি একেবারে মিক্সিতে গুঁড়ো করে 6 মাসের মতো স্টোর করে দিই। এবার দেখুন ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি, দিয়ে আরও কিছুটা জল দিলাম। জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে সমস্ত আদা, রসুন এবং যে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম সেগুলোর গন্ধ যেন ভালোভাবে চলে যায়, অর্থাৎ কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার দেখুন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দুটো, দিয়ে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এরকম যখন কালারটা এসে যাবে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে যেহেতু কালিয়া করব সেজন্য কিন্তু জলের পরিমাণটা আমি খুব একটা বেশি দিচ্ছি না। এবার দেখুন নাড়াচাড়া করে এবার এটা ফুটে যাবে। ফুটে গেলে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ পনির যেহেতু নরম এবং সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সেজন্য কিন্তু এই গ্রেভিটাকে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুল জালে ফুটিয়ে নিয়েছি। তারপর পনিরগুলো দিলাম, দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি ভালোভাবে সিম জালে ফুটিয়ে নিলাম এবং গ্রেভিটা ঘন করে নিলাম। ঠিক যেরকম কালিয়া হয়, মাছের কালিয়া বা ডিমের কালিয়া, সেরকম টাইপের করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। তো এই কারণে এখানে আমি কিন্তু কোনো টমেটো ব্যবহার করিনি, তবুও কিন্তু কালারটা এতটা ভালো এসছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই কম ব্যবহার করেছি, যেহেতু এটা তেলের মধ্যে দিয়েছিলাম সেজন্য কিন্তু কালারটা এতটা ভালো এসছে। এবার দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি ভীষণই খেতে সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।
যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেওয়ার। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।